আসসালামু আলাইকুম। আপুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেকেই বলেন আপু শাড়ি কাপড় থেকে কিভাবে টু পিস বের করেন, একটু মাপটা দেখিয়ে দিবেন। তাদের জন্যই আজকের ভিডিওটা। দেখেন, এটা হচ্ছে একটা প্রাইডের থান শাড়ি। এই শাড়িগুলি আমি রাজশাহী থেকে আনি। চিটং এই শাড়িগুলি পাওয়া যায় না। আর প্রাইডের শাড়িগুলি সাধারণত প্রাইডের শোরুমে পাওয়া যায়। বাজারে আরও অনেক রকমের আছে প্রাইডের থান শাড়ি, কিন্তু সেগুলি আসলে আমার পছন্দ হয় না। প্রাইডের শাড়িটাতে যেমন রং কষ গ্যারান্টি দেওয়া যায়, অন্যগুলিতে সেটা আদৌ হবে কি না আমি জানি না। আমি সবসময় প্রাইডের কাপড় নিয়ে এবং পার্টেক্স বয়েল এই দুইটা কাপড়ের উপরে কাজ করে থাকি। এখন দেখেন আমি কিভাবে এই যে শাড়ির থেকে জামার কাপড়টি কেটে নিচ্ছি। জামার ঝুল দিয়ে আমি 50 ইঞ্চি। দেখেন জামার ঝুলটা আগে মেপে নিয়ে যে পয়েন্ট করে নিব। 50 ইঞ্চিতে জামার ঝুল, এই যে এখানে আমি টাক দিয়ে নিব। জামার ঝুল হবে 50 ইঞ্চি, চওড়া হবে 34 ইঞ্চি। আর অন্য এইভাবে আমি জামাটি ট্যাগ দিয়ে কেটে নেই। তারপরে দেখেন জামাটাকে আমি একটি টু পিসের জামাটা আমি কিনেছি। এখানে লতা পাতার ডিজাইন দিয়ে এবং জিগজ্যাগ একটি সেলাই হবে দিয়ে আমি সুন্দর করে এঁকে নিচ্ছি। আসলে আজকে 3 দিন তেমন একটা ভিডিও দিতে পারি না, ব্যবসার কাজ দিয়ে খুব ব্যস্ত ছিলাম। ভিডিও করে ওটা হয়নি। ভিডিও করা, এডিটিং করা, ভয়েস দেওয়া আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আজকে অফলাইনে 3 দিন কাজ করছিলাম। আজকে ভাবলাম যে 3 দিন হয়ে গেল, আপুদের সামনে একটা ভিডিও দেওয়া হলো না, তাই আজকে আবার আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হলাম। দেখেন অনেক আপুরা বলে আপু খুব স্পিড আঁকেন, বুঝবো কীভাবে। তাদের জন্য কিন্তু আজকে আমি খুব স্লোভাবে আঁকতেছি। দেখেন এইভাবে আঁকতেছি। আসলে একটা জামা আমি আপনাদেরকে কলম দিয়ে বা রং পেন্সিল যাই বলেন সেটা দিয়ে এঁকে দিই, আর সেম ডিজাইনগুলো আমি ছাপ দিয়ে নেই। কারণ এইভাবে হাত দিয়ে আঁকতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। ছাপ দিতে আমার আসলে বিরক্ত লাগে। কেরাসিনের গন্ধ বা ফ্লোরে রাখা ওই জায়গাটা আবার মোছা অনেক ঝামেলা মনে হইলো তখন আর ভিডিও করতে কষ্ট হয়ে যায়। এই জন্যই আমি ওই আঁকাটা আপনাদেরকে দেখিয়ে দেই। আর এই ডিজাইনটা আমি অনেকগুলো ড্রেস যখন করতে হয় তখন আমাকে এগুলি ছাপ দিয়ে নিতে হয়। এখন দেখেন এখানে একটা জিগজ্যাগ ডিজাইন এঁকে নিব। এইভাবে যে আমার প্রথম অংশটা পুরো আমি কমপ্লিট করে নেব। তারপর আপুরা দেখেন এই যে এইভাবে এঁকে নেই। আর এগুলি যখন আমি ছাপ দিই তখন আমি ট্যাচিং পেপারে এঁকে সুইয়ের মাথা দিয়ে ছিদ্র করে কালারফুল কাপড় হইলে যেটা কালার বেশি সেটাতে আমি জিঙ্ক পাউডার ও কেরাসিন দিই, আর হালকা কাপড়ে আমি কেরাসিন ও নীল দিয়ে ছাপ দিয়ে নেই। তারপর এইভাবে আমি সম্পূর্ণ জামাটা কমপ্লিট করব। সামনের পার্টটা পুরো জামাতে আমি কাজ দিব। এইভাবে আস্তে আস্তে করে দেখেন আপু এক্সেস হলো আর করা সম্ভব হয় না। এই যে আপনাদের জন্য এত ধীরে সুস্থভাবে কাজগুলি আমি কমপ্লিট করতেছি। আশা করি সবার ভালো লাগবে। তারপরও কেউ যদি ভিডিওটা দেখতে চান আমি আবারও তাদের জন্য ভিডিও নিয়ে হাজির হব। এবং এই সেলাইয়ের সুতা ম্যাচিং ও স্যাম্পল কেউ যদি দেখতে চান আমি তাদের জন্য অবশ্যই ভিডিও করব। আশা করি পরবর্তী ভিডিওতে আমি এটার স্যাম্পল উঠিয়ে দেখাবো। তারপরও যে আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটি দেখেন, আমার ভিডিওগুলো দেখেন, তাদের কাছে একটি অনুরোধ রাখবো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটি সাবস্ক্রাইব করে বেল বাটনে টিপ দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাকেও সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। তাছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে যে বকুল বুটিক্স নামে, সেখানেও আপনারা লাইক ও কমেন্ট দিতে পারেন। যারা এই ড্রেসগুলি আমার থেকে নিতে চাচ্ছেন তারা আমার সাথে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আমি চিটংয়ের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি, চিটংয়ের বাহিরে কুরিয়ায় দিয়ে থাকি, সুন্দরবন কুরিয়ার মারফতে দিয়ে থাকি। এবং ঈদের জন্য আমাদের অর্ডার নেওয়া হচ্ছে। যারা এই ধরনের ড্রেসগুলো অর্ডার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন।
আর এই কাজগুলো আমার কর্মীদের প্রায় 1-1.5 মাস সময় লেগে যায় এক একটা ড্রেস উঠাতে। তাই আমি এখন থেকে কাজের অর্ডার নিচ্ছি। যারা দিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি সবাই এইভাবে পাশে থাকবেন। পরবর্তীতে কোনো ভিডিও দিলে যাতে সবার সামনে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, সেই জন্য আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে রাখবেন। আশা করি ভালো থাকবেন সবাই। আর এইভাবে আমার পাশে থেকে আমাকে কমেন্ট ও লাইক করবেন, সাহস জুগিয়ে নেবেন। আপনাদের সহযোগিতা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে। আসলে সব কিছু ম্যানেজ করে আমরা যারা গৃহিণী তারা সব কিছু ম্যানেজ করে আমাদের ব্যবসার কাজগুলি চালিয়ে নিতে হয়। আগে তো আমাদের সংসার, তারপর হচ্ছে আমাদের বিজনেস। প্রথমে আসলে বিজনেসটা আমি শখ করে নেমেছি যে এত কাজ জানি, অথচ জেনে বসে আছি, কেন করব না, করলে তো হয়তো আমিও নিজেও উপকৃত হব, হয়তো আমার দ্বারা আরও 2-3-4 জন কর্মীও উপকৃত হবে। এটা ভেবে প্রথমে কাজ শুরু করেছি। এক সময় এটা ছিল আমার একটা শখ, আজকে শখ থেকে এটা আমার পেশা হয়ে দাঁড়িয়েছে। ভালো লাগে আপনারা যখন কমেন্ট করেন, আপনারা যখন আমাদের থেকে ড্রেসগুলি নেন, তখন আসলে খুবই ভালো লাগে। আর এইভাবে নতুন নতুন কোনো ড্রেস করে দিতে পারলেও আনন্দ লাগে। নিজের সময় কাটে, নিজের কাজের স্পৃহা বাড়ে এবং বাজে আড্ডা দেওয়ার থেকে আমি মনে করি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকাই সবচেয়ে বেস্ট। সংসারের পাশাপাশি আমরা যারা গৃহিণী আছি তারা এই ধরনের টুকটাক কাজ করে আমাদের সংসারের টুকিটাকি খরচ চালিয়ে নিতে পারি। আমাদের আসলে সবার হয়তো প্রয়োজন হয় না বা সেরকম ইনকাম থাকে, আমাদেরও সেই অবস্থা। তারপরও নিজের ইনকামটা যে কি অন্যরকম একটা আনন্দ চাহিদা থাকে। যতই হাজব্যান্ড দেখ, তারপরও নিজে কিছু করে একটা ইনকাম করা এটা আমার কাছে ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিবেন। তারপর দেখেন যে এইভাবে সামনের পাটটাতে আমি 3 লাইন জিগজ্যাগ করে তারপরে 2টা লতা ফুল দিয়ে আমি যে আমার গলা পর্যন্ত আঁকিয়ে নিছি। আর নিচের প্যানেলটাতে দেখেন আমি 4-5টা লাইন কমপ্লিট করছি। এই হচ্ছে আমার জামার সম্পূর্ণ লুকটা, দেখে নেন। এইভাবে আসতে আসলে প্রথমে আমি একটা কাগজে আঁকিয়ে নেই, তারপরে এইভাবে করি। যারা আমার পাশে এইভাবে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। দেখেন আবার পরবর্তীতে আরেকটি ভিডিও দেখেন। ফুল কমপ্লিট জামাটা দেখানোর জন্য আসলে আমি আরেকটু ভিডিওটা বাড়িয়ে নিয়েছিলাম। এই যে এটা সম্পূর্ণ কমপ্লিট করে আপনাদেরকে আমি পুরা জামারটা দেখিয়ে দিব। একটু ধৈর্য সহকারে আশা করি আমাদের পাশে থাকবেন পুরা জামার লুকটা দেখার জন্য। দেখেন আজকে আসলে আমি এত স্লো করে আসছি, ভিডিও আসলে খুব বড় হয়ে গেছে। আপনারা স্কিপ না করে দেখতে পারেন, দেখলে বুঝতে পারবেন যে একটা জামা আঁকতে কত সময় লাগে। এভাবে স্লো করে আমি একে দেখিয়ে দিচ্ছি। আমি আজকে কোনো স্পিড বাড়াই নেই, নিজের মতন করে আপুদের সুবিধার্থে এইভাবে আঁকিয়ে নিলাম। দেখেন এইভাবে কমপ্লিট করে দিয়েছি। তারপরে ফুলগুলি আমি 2 কালারের সুতা দিয়ে করব। মোট এখানে আমি 4 থেকে 5টা কালার ইউজ করব। আমি যখন স্যাম্পল উঠাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কে দেখতে চাচ্ছেন আমার এই স্যাম্পল উঠানোটা, তারা আশা করি আমার সাথেই থাকবেন, আমার সাথে থেকে এই যে থাকবেন এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি চট্টগ্রাম এয়ারপোর্ট বসবাস করি। যারা আমার আশেপাশে ভাই ভাবিরা আছে তারা আমার থেকে জামাগুলি কালেক্ট করেন থাকেন। আমি বেশিরভাগ দেখা যাচ্ছে অফলাইনের অর্ডারগুলি করতেছি, সামনে থেকে আমি অনলাইনের অর্ডার কাজগুলিও করতে চাচ্ছি। এছাড়া আমার নিজস্ব বুটিক্সে আমার ব্লকের কাজ আছে, ব্লকসগুলি আমার নিজস্ব কর্মীর দ্বারা করানো। এই কাজগুলো আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আশা করি এই পর্যন্ত আসলে ভালো সাড়া পেয়েছি।
আমার ব্লকের ড্রেসগুলিতে এবং কুশি কাটা 2 পিসও আছে। আপনারা যারা এই ড্রেসগুলি কালেক্ট করতে চাচ্ছেন তারা আমার ফেসবুক বকুল বুটিকে ঘুরে আসতে পারেন এবং আপনারা অর্ডার করতে পারেন। আমরা খুব যত্ন সহকারে কাজগুলি করে দেই এবং হোম ডেলিভারি, চিটাগংয়ের মধ্যে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করেছি। দেখেন এই যে কমপ্লিট করতেছি। কথা বলতে বলতে আসলে অনেক কথাই বলে যাই, হয়তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আমি হয়তো নতুনভাবে ভিডিও আপলোড করি, এই জন্য আমার কথাগুলো অত গোছানো না, আর পারিও না গোছায়। হয়তো করতে করতে কোনো এক সময় আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন হয়তো গোছানো হবে। এই জন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথাতে অনেক ভুল হয়ে থাকে, ভুলগুলি যাতে সংশোধন করে নিতে পারি সেই ব্যবস্থা করবেন। এই হচ্ছে আমার জামার নিচের অংশ। দেখেন আমি নিচের অংশটার প্যানেলটা এইভাবে করেছি, আস্তে আস্তে উপরের দিকে মাঝের অংশতে আমি একদম গলা পর্যন্ত এই লতা পাতাগুলি দিয়ে জামাটার ড্রেসটা শেষ করেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।